অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটি সমস্যা অর্থাৎ মূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থান, এই দুটির সমাধানে কেন্দ্রীয় সরকারের চিন্তার দেউলিয়াপনাই ফুটে উঠেছে। বিশেষ করে খাদ্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির সংকট, যা দরিদ্র থেকে দরিদ্রতম জনসাধারণকে সবচেয়ে আঘাত করে, তার সমাধানে কোনো দিশা নেই। স্পষ্টভাবে জনবিরোধী এই কেন্দ্রীয় বাজেটে গত বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় আগামী বছরের বাজেটে খাদ্যে ভর্তুকি 3.3% কমেছে, সারের উপর ভর্তুকি 13% কমেছে এবং খাদ্যশস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ 17% কমেছে, যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকে প্রমাণ করে। এই সকল পদক্ষেপ বৃদ্ধি পাবে, আরো কষ্টের মুখে ফেলবে। এছাড়া রিজুভিনেশন মিশন এর জন্য বরাদ্দ 21% কমেছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকারের। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। মুখ্যমন্ত্রীর ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ ঠিক আছে, আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন, আপনি পড়ুন, আপনি আপনার বাজেট বক্তৃতা চালু করুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ বসুন, আপনাকে আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্য 2016 সালে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করেছিল, যা কালক্রমে সর্বজনীন হয়ে উঠেছে। এটি উল্লেখযোগ্য যে 2017 সালেই আমরা আশা ও আইসিডিএস কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছি। কেন্দ্রীয় সরকার এত বছর পরে তাদের বাজেটে আশা ও আইসিডিএস কর্মীদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রস্তাব করেছে, যা অনেক আগেই আনা উচিত ছিল। এই জন্যই আমরা একথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন, অবশিষ্ট ভারত কাল তা ভাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বোধগম্য কারণেই কোভিড পরবর্তীকালে প্রাথমিকভাবে রাজস্ব আদায়ে কিছু মন্দা ছিল, কিন্তু রাজ্য সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় গত কয়েক বছর ধরে রাজস্ব ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। রাজ্যের রাজস্ব গত অর্থবর্ষের তুলনায় এখনো পর্যন্ত 10% হারে বৃদ্ধি পেয়েছে। আমি জানাতে চাই যে 2023-24 বাজেটে আমরা প্রবেশ কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইত্যাদি বিভিন্ন কর সম্পর্কিত পুরনো বিতর্কিত কেসগুলি নিষ্পত্তির জন্য কমার্শিয়াল ট্যাক্সে বিরোধ নিষ্পত্তি স্কিম, সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করেছিলাম।